ঘুরতে যেতে কার না ভালো লাগে? আমার তো অনেক বেশি ভালো লাগে। আর সেই ঘোরাটা যদি হয় কোনো পাহাড় বা নদীর পাড়, তাহলে তো কোনো কথাই নেই। আর সঙ্গে যদি থাকে প্রিয় মানুষগুলো, তাহলে আর কি লাগে? সেদিন ছিল কোনো এক বিকেল। আমরা সবাই মিলে হঠাৎ করে ডিসিশন করলাম যে নদীর পাড় থেকে হেঁটে আসবো। আমি নদীর পাড়টার নাম নাইবা বললাম, না হয় অনেকেই আবার চিনে যেতে পারে। আর চিনে গেলেই তো আমার প্রিয় জায়গাটা সবাই যাবে, তো দরকার নেই, এমনিতেই বলি। অতীত সত্যিই অনেক সুন্দর, যদি অতীতকে সুন্দরভাবে মনে রাখা যায়। আর অতীতের মানুষগুলো খুব সুন্দর। হ্যাঁ, হ্যাঁ, কিছু অতীত আছে খুবই নিকৃষ্ট, যে অতীতগুলো মানুষকে শুধু কান্না করায়। আমি এমন একটা জায়গায় সেদিন বিকেলে গিয়েছিলাম সবার সাথে, যেহেতু এই ভিডিওটা আজকের নয়, অনেক দিন আগের। তো আমি আজকে শেয়ার করার সময় পেয়েছি আজকে, যেহেতু ভাবলাম যে ড্রাফটসে পড়ে আছে, তাহলে এই ভিডিওটাই ছেড়ে দিই। সময়টা ছিল প্রায় 5:30-6টার দিকে। আমরা প্রায় অনেকজনে মিলে চলে গেলাম নদীর পাড়টায়। আমরা হঠাৎ করে সবকিছু দেখে ভাবলাম যে নৌকায় উঠবো, যে নদীর পাড়ে যাব। যদি নৌকায় না উঠি তাহলে কেমন হবে? যেই কথা সেই কাজ। আমাদের সবচেয়ে মুরব্বী জিনিস, তিনি একটা নৌকায় আমাদের সবার জন্য নিয়ে নিল। একে একে সবাই নৌকায় উঠলো। তারপরে এখন শুরু হলো আমাদের নদীর মাঝখানে যাওয়ার যাত্রা। আমার তো আবার একটু পাগলামি আছে, সেটা সবাই জানে যারা প্রথম থেকে আমার ভিডিও দেখে। আমি তো খুব সুন্দর করে পানিগুলো ধরা শুরু করলাম, খুবই ভালো লাগা শুরু করলো। একটা সময় আমরা সকলে একটু ভয় পেয়ে যাই, যখন মাছ বরাবর যাই তখন ঢেউগুলো অনেক জোরে জোরে আসা শুরু করলো। তখন যারা আমরা নতুন যে নদীর মাঝখানে গিয়েছি, তাদের জন্য খুবই ভয় লাগছিল। মাঝখানে দেখলাম ব্রিজের উপর দিয়ে গাড়ি যাচ্ছে, অসাধারণ দৃশ্য। যদিও ভয় লেগে থাকে, তাও আবার ভালো লাগছিল। পাশের একটা মাঝি মামা গান গাচ্ছিল, খুবই সুন্দর। কখন যে আমরা অন্য পাড়ে চলে আসলাম টেরও পেলাম না। একে একে সবাই নেমে গিয়ে দেখলাম অনেকগুলো বাঁশ নদীর উপরে, মুলি বাঁশ বলে মেবি এগুলাকে। এগুলোর উপরে আমরা অনেকক্ষণ উঠে দুষ্টুমি করলাম, ছবি তুললাম। তারপরে ছিল একটা সুন্দর একটা ঘাটের মতো, ওখানে গিয়ে আবার আমরা পা ধুলাম, অনেকক্ষণ বসেছিলাম। তারপরে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যখন সন্ধ্যা হয়ে আসছিল, তখন ব্রিজের উপরে উঠলাম। ব্রিজের উপর থেকে দেখেন ওয়েদারটা কতটা সুন্দর লাগছিল, মনে হচ্ছে যে আকাশটা নদীটাকে ছুঁয়েছে, আর না হয় নদীটা আকাশটাকে ছুঁয়েছে। এত সুন্দর লাগছিল, আমি আর কি বলবো। নদীর মাঝখানে একটা চর জমেছিল, মনে হচ্ছে যে এটা বুঝি কোনো এক দারুচিনি দ্বীপ। আকাশটা বিশাল আকাশ, খুবই খোলামেলা, খুবই সুন্দর লাগলো। মনে হচ্ছে যে একদম বিষাক্ত মুক্ত কোনো জায়গায় এসেছিলাম। সেই দিনগুলো ফিরে আর পাবো না, এটাও ঠিক, আবার পেতেও চাই না। কারণ যে দিনগুলো মানুষ অনেক ভালো হওয়ার পরে দিয়েও অনেক কিছুই থেকে যায়, অনেক সমস্যা থেকে যায়, তো সেই দিনগুলো তো আর ফিরে যেতে চাই না। তারপরে আমরা ব্রিজ থেকে নেমে আসলাম। এসে আমরা খুব সুন্দর একটা খালি জায়গায় নামলাম। আমাদের এক কলিগে পাস্তা নিয়েছিল, অল্প কিছু পাস্তা নিয়েছিল, ওগুলো সবাই এক চামচ এক চামচ করে খাইলাম। তারপরে যখন দেখলাম যে গুড়নিওয়ালা মামা গুড়নি বিক্রি করতেছে, সবাই শুরু করলাম ওখান থেকে গুড়নি খাবো। তারপরে একে একে সবাই আমরা গুড়নি নেওয়া শুরু করলাম, সবাই গুড়নি খেলাম। খুবই মজা লাগলো গুড়নি নেওয়াটা। হঠাৎ করে মনে হলো সবাই মিলে গুড়নিগুলোর একটা ভিডিও করে রাখি। সত্যি খুব সুন্দর লাগলো সেই ভিডিওটা। সবাই হাত দিয়ে, এখানে সবাই না, কয়েকজন আমরা হাত দিয়ে ভিডিওটা করে নিলাম। আর সবাই গুড়নিগুলো দেখাচ্ছি, আবার একজন আরেকজন থেকে শেয়ার করছিলাম। যদিও সামান্য একটু গুড়নি, তারপর আবার সবাই মিলে খাচ্ছি। আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যখন একদমই সন্ধ্যা মাগরিবের আজান দিচ্ছে, তখনকার দৃশ্যগুলো। নদীর একটা সাইডে ট্রলার বসে আছে, আর ট্রলারগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছে। এখন আমাদের যাওয়ার পালা। আমরা সবাই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে গেলাম অনেক দূর, কোনো অটো বা লেগুনা নিলাম না, হেঁটেই গেলাম। খুবই সুন্দর লাগলো সেই মনোরম দৃশ্যটা। আর আজকে শুধু আমার একটাই আছে, এই গাছটা। আমি আজকে বাজারে গিয়েছিলাম আর এই গাছটা কিনে আনলাম। আমার কাছে গাছ সবাই জানে যে খুব প্রিয় হয়ে গেছে, যে গাছের আমি একটা সংসারই বানাবো, সব ধরনের গাছে রাখবো একটা একটা করে। তো আজকে আপনাদের সাথে খুবই আমার একটা সুন্দর মুহূর্ত শেয়ার করলাম অনেকদিন আগে। কেমন লাগলো সবাই জানাবেন। আসসালামু আলাইকুম।